যদি আমরা নেতার নেতৃত্ব না মানি তখনই আসবে গজব, আযাব, বিপদ। এই বিষয়ে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের মূল কিতাবের 14 নম্বর পৃষ্ঠায় একটা হাদিসও রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা সালাসা মিরাত। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বললেন, নাসিহা অর্থাৎ কল্যাণ কামিতাই হচ্ছে দিন। আবু হুরায়রা বলেন, সালাসা মিরাত, আল্লাহর নবী আমাদের কাছে এই কথাটা 3 বার বললেন, কল্যাণ কামিতাই দিন, আদ-দীনুন নাসিহা, এই কথাটা 3 বার বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমান, আবু হুরায়রা বলেন, আমরা জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল, কাদের উপরে আমরা কল্যাণ কামনা করব? ক্বালা লিল্লাহ, আল্লাহর নবী বললেন, ক্বালা লিল্লাহ, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবে। অলি কিতাবিহি, তার আসমানি কিতাব অর্থাৎ আল কোরআনের উপরে কল্যাণ কামনা করবে। অলি আইম্মাতিল মুসলিমিন, তোমরা মুসলমানদের যারা নেতা, যারা ইমাম, তাদের কল্যাণ কামনা করবে। ওয়া আম্মাতুহুম, এবং যারা সর্বসাধারণ মানুষ, সকলের জন্য কল্যাণ কামনা করবে। এখানে 4টা বিষয়, কিন্তু আমার আলোচ্য বিষয় ওইটা না। আমার আলোচ্য বিষয় যেটা, আমি সেটার জন্য একটা পয়েন্ট নিয়ে আসবো, বাকি 3টা পয়েন্ট সময় অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা হবে ইনশাআল্লাহ। জলি আইম্মাতিল মুসলিমিন, তোমরা মুসলমানদের ইমামদের জন্য কল্যাণ কামনা করবে। ইমামদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জায়গায় তাদের সম্মানের কথা উল্লেখ করে ধরেছেন। এই জন্য আমরা ইমামদের, এই যে মানুষ বিভিন্ন চাকরি করে, বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, যতটুকু যার সম্মান আছে, কিন্তু একটা ইমামকে মানুষ তার সর্বোচ্চ স্থান দিয়ে সম্মান করার চেষ্টা করে। এজন্য ইমাম যে দিক নির্দেশনা দেন, যদি আমাদের বুঝের ঘাটতি থাকে, বুঝে নেওয়া। ইমাম যেটা বলেন যদি আমরা না বুঝি, সেটা আমাদের জন্য বুঝে নেওয়া, এটা আমাদের কর্তব্য। এজন্য আমি চেষ্টা করব আপনাদের ইমাম হিসেবে যতটুকু সম্ভব এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ কিছু মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম তৈয়ার করে রেখেছি। ভালো করে লক্ষ্য করুন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি কিছু মানুষের জন্য, কাসীরা অল্প সংখ্যক, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন মানে আপনারা বুঝতে পারছেন জিন জাতি, ইনস মানুষ জাতি। এই মানুষ জাতি এবং জিন জাতির মধ্যে কিছু সংখ্যক, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের একটা করে হৃদয় দিয়েছি, একটা করে কলব, যেটাকে আমরা বলি আরবি ভাষায় কুলুব, এই হৃদয় দিয়েছি, কলব দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা এটা দিয়ে বুঝে না। লা, তারা চেষ্টাও করে না, ইয়াফকাহুনা বিহা, অথবা তারা বুঝে কিন্তু না বোঝার ভান করে। তাহলে কাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি? লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও কিন্তু বুঝে না। তাহলে 1 নাম্বার। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আর তাদের জন্য রেডি করেছি আইনুন মানে চোখ, এই চক্ষু দিয়ে তারা দেখে, লা ইবসিরুনা বিহা, কিন্তু তারা দেখে না। ভালো মতো লক্ষ্য করে, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, তারা অন্তর দিয়ে বুঝে কিন্তু বুঝে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, তারা চক্ষু দিয়ে দেখে, লা ইবসিরুনা ফিহা, কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে কিন্তু না দেখার ভান করে, দেখেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি 2টা কর্ণদ্বয় দিয়েছিলাম, 2টা কান, এই 2টা শ্রবণ শক্তি ওয়ালা কান দিয়েছিলাম, কিন্তু তারা কান দিয়ে শোনে, অতঃপর তারা শোনে না। কথাটা কত গভীরের আমি একটু ব্যাখ্যা করবো, আগে কথা আপনাদের আমি শুধু সাধারণ অর্থটা বোঝাচ্ছি। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন ওরা হচ্ছে 4 পায়া জন্তু। ওরা কি? উলাইকা কাল আনআম, আনআম এটা হচ্ছে পশু প্রাণীদের বেলায় ব্যবহার হয়, মানুষ বাদে। মানুষের মধ্যে প্রাণ আছে,
ওদের মধ্যে প্রাণ আছে, কিন্তু কাল আনআম এই শব্দটা ব্যবহার হয় মানুষ ছাড়া যে সকল প্রাণী আছে, গরু, ছাগল, ভেড়া, কুকুর, শুকুর যা আছে এইগুলোর মধ্যে পড়ে। শুধু এখানেই বলে নাই, বালহুম আদল, বালহুম আদল, শুধু তারা চতুষ্পদ জানোয়ার না, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা বুঝবে না, তারা গাফেল, তারা কোরআন থেকে দূরে সরে গেছে। এটা হলো একটা আয়াতের শুধু অর্থটা আপনাদের বললাম। এখন এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? আমাদের গ্রামগঞ্জে যারা গরু বাছুর দিয়ে, আমাদের ভাষায় বলি মলন মালা, ওই তো ধান টান ছড়ায়, ওটা দিয়ে গরু দিয়ে 4-5 দিয়ে এরকম, বেশি আগে তো এখন বেশি মেশিন দিয়ে বেশি হয়, আগে গরু দিয়ে এরকম মলন মালতো, যে ধানগুলো পড়ে যাইতো। আরেকটা দেখা যায় যে আমরা টিটি একটা শব্দ করি, একটা শব্দ করি, যেই শব্দ দ্বারা গরু বোঝে যে আমাকে বলতেছে, কিন্তু কি বলতেছে গরু এটা বুঝে না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ, আনফাল, সূরা বাকারা 6 নম্বর, 7 নম্বর এবং আরাফের 179 নম্বর আর সূরাতুল আনফালের 44 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাখ্যাগুলো এনেছেন। ইয়ানিয়াকু, অর্থাৎ তাদের শব্দগুলো কেমন, এমন। ইমাম সাহেব বলে আল্লাহর কোরআন দিয়ে বুঝায় তোমরা নামাজে আসো, কিন্তু সে আসে না। সে বলে যে রোজা রাখো, কিন্তু সে রাখে না। তাদেরকে বলা হয় তোমরা তোমাদের বাড়ির মহিলাদেরকে পর্দায় রাখো, কিন্তু সে পর্দায় রাখে না। তাদেরকে বলা হয় তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো, কিন্তু তারা সেটা করে না। কোরআন মাজিদ যা বলে এরা তার ব্যতিক্রম চলে, তবে কাসীর, এদের সংখ্যা অল্প। যারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, যাদের কান আছে তারা শোনে কিন্তু শোনে না, চোখ আছে দেখে কিন্তু দেখে না, এরা কারা? উলাইকা কাল আনআম বালহুম আদল, তারা হচ্ছে 4 পায়া জানোয়ারের চাইতেও খারাপ। এখন জুমার বয়ান শেষে বলবেন ইমাম সাহেব আমাদেরকে শুকর বিড়াল বলছে। আমি বলছি না, আল্লাহ বলছে? কে বলছে? এই যে কোরআন শরীফ 179 নম্বর আয়াত আপনাদের তেলাওয়াত করে শুনিয়েছি আমি, সূরা আরাফ। আল্লাহ বলছে। এখন আপনাদের তো বলে নাই, কারণ আপনারা তো বুঝেন। যারা বুঝে না, লা ইয়াফকাহুনা বিহা, কারণ যাদের হৃদয় আছে কিন্তু তারা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না, চোখ আছে চোখ দিয়ে দেখেও দেখে না, কান আছে কান দিয়ে শুনেও শোনে না, আল্লাহ তাদের বলছে, আপনাদের বলে নাই। বিদায় এই কথাটা ভুল ধরবে কারা, যে আমাদেরকে হুজুর চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ বলছে। বিষয়টা আমি বলি নাই, আল্লাহ বলছে। এখন কেন কেন এই যে আমাদের সমাজের মধ্যে আমরা এত কিছু দেখতে পাচ্ছি, এত কিছু ঘটতেছে, এরপরও আমাদের হুঁশে ফিরতেছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসটা আমি পরে টানছি, কোরআন কারীমের আরেকটা আয়াত আপনাদের আমি শোনাচ্ছি, সূরা বাকারার 6 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে বুঝান না বুঝান, দাওয়াত দেন না দেন, লা ইউমিনুন, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারা 7 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলছেন আমি খতাম শব্দের অর্থ হচ্ছে মোহরাঙ্কিত, তাফসীরের ভাষায় বলা হয় মোহর, দিলের মধ্যে রোগ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর রোগ পয়দা করে দিয়েছেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, শুধু এটাই না, এই রোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য কেমন রয়েছে? কঠিন চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের চোখ আছে, তাদের কান আছে, কিন্তু চোখ আর কানের উপরে পর্দা লাগানো আছে।
তাদের চোখের উপরে, তাদের কানের উপরে পর্দা, আবরণ, গিশাওয়া, গিশাওয়া তাফসীরের ভাষায় বলা হয় আবরণ। তাদের চোখের উপরে, কানের উপরে আবরণ রয়েছে। যদি এমন থাকে তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2185 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন আউফ বিন মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون في امتي خمس। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত, খাসফুন ওয়া মাসকুন ওয়া কাসফ, তাদের এমন একটা পরিবর্তন ঘটবে। হাদিসের ব্যাখ্যাটা পরে টানছে, আমি শুধু আপনাদের অনুবাদটা শোনাই। আমার উম্মতের মধ্যে কিছু উম্মতদের মধ্যে কি হবে? ধস শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, বিকৃত রূপ ধারণ, রূপান্তরিত হবে মানুষের চেহারা, এবং পাথর নিক্ষেপ হবে আকাশ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আমি শীঘ্রই দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই তিনটা জিনিস ঘটবে। আমরা সাহাবায়ে কেরাম, আমি যেরকম আপনাদের এখন শোনাচ্ছি, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানো অবস্থায় সাহাবারা প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা কারা? এই বিষয়ে ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের মধ্যে ইমাম আবি মালিক রাদিয়াল্লাহু আনহু আশআরী থেকে হাদিস বর্ণিত হাদিস। আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من امتي الخمر فيمسحهم الله قردة وخنازير। এটা ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। আমার উম্মতের মধ্যে কিছু লোক অবশ্যই তারা তিনটা কাজ বেশি বেশি করবে, তার মধ্যে প্রধানত তারা দুইটা কাজ বেশি বেশি করবে। আগের হাদিসে পেলাম তিনটা, এই হাদিসের মধ্যে পাচ্ছি আমরা দুইটা। এক নাম্বার, তাদের যে কাজ তারা করবে, এক নম্বরে মদ পান। শুধু এমন ভাবে মদ পান করবে না, তারা মদ পান করবে এবং রাতভর নারী নৃত্য করবে, এবং সকালবেলায় তাদের চেহারা বিকৃত হবে, বানর এবং শুকরে পরিণত হবে। এই ব্যাখ্যায় যেটা ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস বললাম, এই ব্যাখ্যায় রইসিল মুফাসসিরিনগণ যারা রয়েছেন, মুহাদ্দিসিন কিরাম যারা রয়েছেন, তারা ব্যাখ্যা এনেছেন। দাউদ নবীর সেই ঘটনা আপনাদের জানা, আমি ঘটনা তেমন বলতে পারি না, সংক্ষিপ্ত শুধু শিক্ষা নেওয়ার জন্য আপনাদের বলছি যে শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল। আপনারা সকলে ঘটনা জানেন। কেন মাছ ধরা নিষেধ ছিল? ওই দিন জবর কিতাব তেলাওয়াত হতো। তো এক পক্ষ মাছ মারলেন, আর এক পক্ষ মাছ মারা দেখলেন, কেউ ঠেকালেন না। অর্থাৎ এক পক্ষ অন্যায় করলেন, আর এক পক্ষ অন্যায়কে বাধা দিলেন না। এই দুই পক্ষকেই আল্লাহ তাআলা শুকরে এবং বানরে পরিণত করে দিয়েছে। ব্যাখ্যা বিভিন্ন রূপ, আমি শুধু দুইটা ব্যাখ্যা বললাম। কেন? আল্লাহর হুকুমকে সরাসরি তারা অবজ্ঞা করেছে। এখন যদিও সে পূর্বের জামানার ঘটনা, কিন্তু স্থানটা কোরআন মাজিদের মধ্যে পেয়েছে, আর এখান থেকে রয়েছে তোমাদের জন্য শিক্ষা, বলেছেন আল্লাহ। এখন যদি আমাদের পরিভাষায় বলতে হয়, আমাদের সমাজের মধ্যে, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদের ইমাম হিসেবে যতটুকু কোরআন সুন্নাহ থেকে বলার দরকার অতটুকুই বলছি। আমাদের সমাজে ভূমিধস এই সপ্তাহ ধরেই হচ্ছে, মানে ভূমিকম্প যাকে বলি আমরা। গত সময় এর থেকে প্রতিদিন কয়েকটা জেলায় এরকম হচ্ছেই, গতকাল পর্যন্ত হয়েছে, যদিও হতাহতের সংখ্যা কম। কেন হচ্ছে? আমি আশ্চর্য হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে। এক নাম্বার বললেন মদ পান, এক নাম্বার বললেন মদ পান। হিন্দুরা তাদের বিভিন্ন পূজায়, বিভিন্ন অনুষ্ঠানে তাদের মদটাকে তারা যেটা মনে করি খাক, তারা খায়, পবিত্র মনে করে খাক, বা ধর্মীয় অনুভূতিতে মনে করে খাওয়া, তারা খায়। আমরা মুসলিমরা এখন আমাদের মুসলমানের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠান, কি বলে, জন্মদিনের অনুষ্ঠান, তারপরে বার্থডে অনুষ্ঠান, ম্যারেজ ডে অনুষ্ঠান, যত অনুষ্ঠান আছে, এখন একটা পজিশন দাঁড়িয়ে গেছে,
বন্ধুরা কন্ট্যাক্ট করে, মদের বোতল নিয়ে আসে, রাতভর মদ পান করে, মেয়েদেরকে রাতভর এরকম নৃত্য পরিচালনা করে, ওইটা আবার লাইভে দেয়, দেখ দোস্ত আমি কত আনন্দের মুহূর্তে আছি। সকালবেলায় দেখে যে ওর কাপড়ও শেষ, ও শেষ। মিডিয়ার খবর, আমার না। এটা শুধু ইসলাম নিষেধ করেছে, বিষয়টা এরকম না। আপনি যেটা করছেন, আপনি ভাবতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী নিষেধ করছে, না। আচ্ছা, ক্লাস 5 এর ছাত্র যারা পাস করছেন, এখানে নরমালি 5 পাসের নিচে মনে হয় এখানে পোলাপান নাই। 5 পাস যারা করছেন, সমাজ অথবা বিজ্ঞান বইতে আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে নাই আমার, যে বাদ্য একটা কি বলে, আরে বাদ্যতে একটা শব্দ আছে যে বায়ু দূষণ, মানে বাদ্য দূষণ, শব্দ দূষণ, বলে যেতে শব্দ দূষণ। শব্দ দূষণটা কি কি? বিজ্ঞানীরা এখানে এনেছেন যে শব্দ দূষণের ফলে মানুষের হার্টের ক্ষতি হয়। শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি আস্তে আস্তে লোপ পায়। শব্দ দূষণটাতে কেমন শব্দ দূষণ? এমন একটা গান টান শুনতেছে, আমি হালাল বলছি না, আপনি একটা গান টান শুনতেছেন, আপনি শুনছেন, কোন রকম আপনার ভালো লাগছে তাই আপনি শুনছেন, সেটা আপনার একান্ত গুনাহের ব্যাপার, আপনার ব্যাপার, আমি করলে আমিও গুনাহগার হব। কিন্তু আপনি ঢাকঢোল পিটিয়ে এলাকার লোকদেরকে ঘুমের নষ্ট করিয়ে, প্রত্যেকটা মানুষের হাড়ের ক্ষতি করিয়ে আপনি যেটাকে জাহির করতে চাচ্ছেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। এটা হলো বিজ্ঞানের দৃষ্টিতে, আমার কথা না। বিজ্ঞান বলছে এটা আপনার ক্ষতিকর। কেমন ক্ষতিকর? আমি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো না, বিশ্বাস করেন, আমি পারি না। আমি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, আমার ভিতরে কাঁপানি শুরু হয়ে যায়। এটা কোত্থেকে হয় সেটা আমি জানি না, আমার কানের মধ্যে অলরেডি চিনচিন করা শব্দ। এরা কিভাবে পারে আল্লাহ জানে। আপনি মনে করছেন কত আনন্দে আছেন, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, যদি আপনি এখনো ফেরত না আসেন, তো আল্লাহ কেবলমাত্র ভূমিকম্প দিচ্ছেন দিনের পর দিন। কয়েকদিন পরে আল্লাহ নবী বলছেন পাথরও নিক্ষেপ হবে, পাথরও নিক্ষেপ হবে, সেই সময় চলে আসছে। মানুষের বিকৃতির রূপ চেহারা ভিন্নতা হবে। প্রত্যেকটা মানুষ যারা পাপে লিপ্ত হবে, আগে বলছি কাসির, অল্প সংখ্যক মানুষ দেখবেন তাদের বিকৃত রূপ সামনে চলে আসছে, যদি আপনি এখন পরিবর্তন না হন। এখন ইসলাম কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলী, যারা চোখ দিয়ে খারাপ জিনিসের প্রতি দৃষ্টিপাত করে, কান দিয়ে খারাপ জিনিস শ্রবণ করে, আল্লাহ তাদেরকে গলিত সীসা ঢেলে দেবেন। তাদের চোখের মধ্যে সীসা গলায়, সীসা বুঝেন যেটা দিয়ে মাছ মারেন আপনারা, টন বানান, টন, তার উপর একটা একটু কালো কি যেন দেয়, সীসা, এটাকে গলায়া আপনার চোখের মধ্যে কানের মধ্যে দেবে মরণের পর। হাদিস বুখারী। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আপনার বয়ান শুনছি, আমার না, আমি শুধু আমার মুখ থেকে বলছি, আমি রাসূলের আল্লাহর কথাগুলো বলছি, শুনে আমি আজ থেকে ভালো হব, আর জিন্দেগিতে কোনোদিন আমার বাড়িতে ছাতা খাতা কোনোদিন স্থান পাবে না। আমাদের বাচ্চা ছাড়া আগে বিবাহ শাদী করে না, এখানে যারা মুরব্বী আছে, বরং আপনাদের থেকে ভালো তাদের পেট থেকে বিমান আবিষ্কারক বের হয়েছে, তাদের পেট থেকে সুন্দর সুন্দর টেলিভিশন আবিষ্কারক বের হয়েছে, মোবাইল আবিষ্কারক বের হয়েছে, তাদের পেট থেকে সুন্দর সুন্দর, আগেকার মা যেমন ছিল ভালো পর্দানিসীন ছিল, মাথায় ঘোমটা দিয়ে চলতো, তাদের পেট থেকে ভালো সন্তান বের হয়েছে। এখন আমাদের পেট থেকে বের হয় না, কারণ আমাদের পেট দূষিত, আমাদের চোখ দূষিত, আমাদের কান দূষিত, আমাদের সমাজ দূষিত, যার কারণে আমার পেট থেকে এখন ভালো সন্তান বের হয় না। আগে যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, এখন হয় না, এখন হচ্ছে না। হ্যাঁ, হাজারে লাখে এরকম অনেক মেয়ে আছে যাদের চেহারা অনেকেই দেখে না, আর আপনি রাতভর মেয়ে নাচান। আমি আশ্চর্য হয়ে যাই, আমি নিজে সাক্ষী, কারণ ইমামরা সকল অনুষ্ঠান সম্বন্ধে ধারণা আছে, আমি নিজে সাক্ষী। ভাসুর দাঁড়ায় আছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট বোন ছোট ভাই বোন আসতেছে, কোথায় কাপড়, কোথায় মাথার ওড়না, তো খালি পারলেই। এখন আপনারা ভাবতে পারেন যে হুজুর আমাদের সমাজে দুই একটা ঘটতেছে, আপনি দেখে বলতেছেন কিনা? না, এগুলো তো নতুন কিছু না, অহরহই ঘটছে। কি কারণে গজব আসে, ভূমিকম্প হয়, কারণগুলো আপনাদের বলছি। যে বাদ্যযন্ত্রের অধিক ব্যবহার যেই হারে প্রকাশ পাচ্ছে আমাদের সমাজের মধ্যে, এরকম আস্তে 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 আমরা শূকর বানরে পরিণত হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনাজির কেন বললেন? খনাজির কেন বলেন, মানে শূকর শব্দটা কেন ব্যবহার করলেন? অকিরাদাতান,
এই শব্দটা কেন ব্যবহার করলেন? বানর আর শুকর, এখানে তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা, এটাকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এটা হাদিস বিশারদ তিনি বলেছেন। আর দুই নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এর ব্যাখ্যা করতেছেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যিনি ব্যাখ্যাকারকের সম্রাট। তিনি বলছেন এটা রূপক অর্থে নয়, এটা শাব্দিক অর্থেই আল্লাহ ব্যবহার করেছেন। একটা হাদিসের দুইটা অর্থ থাকে। এক নাম্বার সরাসরি যেটা দেখা যায়, যেটা সরাসরি দেখা যায়, যেমন ইবারাতুন নাস, আপনাদের আমি ইশারা না, সরাসরি দেখাই। আচ্ছা, এটার নাম কি? দেখা যাচ্ছে? কথা বলেন, দেখা যাচ্ছে? এটা কোরআন শরীফ, তাই না? এটা দেখা যাচ্ছে। এখন এখানে ধরেন একটা আয়াত আছে, ফালাম্মা আতাউ আম্মা নুহুম, একটা আয়াত আছে এখানে। এই আয়াতটা দেখা যাচ্ছে, এই আয়াতটার অর্থ যদি আমি করি সেটাও আপনারা দেখতে পারবেন, কিন্তু এর মধ্যে লুকায়িত একটা অর্থ থাকে যেটা আলেম ওলামারা মাদ্রাসায় পড়ে পড়ে শিখেন, আপনারা সেটা বুঝবেন না, কিন্তু আপনার সাধারণ অর্থটাই বুঝবেন, যেটাকে বলা হয় ইবারাতুন নাস, ইশারাতুন নাস, সরাসরি আয়াতের অনুবাদ, আর একটা হচ্ছে ইশারায় আয়াতের অনুবাদ। অর্থাৎ আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, ওই যে কি বুঝাইতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে ইমামরা মতভেদ করেন, যে এটা দিয়ে মনে হয় এটা, এটা দিয়ে মনে হয় এটা, সকলটাই সঠিক, যে যেটা গ্রহণ করতে পারে। তো ইশারাতুন নাসে একরকম অর্থ হয়, ইবারাতুন নাসে আরেক রকম অর্থ হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সরাসরি হাদিসের ইবারত, অর্থাৎ এটা শব্দ চয়ন। তার মানে এটা ঘটবে, যেটা রাসূল বলেছে আজ পর্যন্ত ঘটে নাই এমন কোন ঘটনা কেউ ইতিহাসবিদ দেখাতে পারবে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর সেই কথা এখন পর্যন্ত ঘটে নাই, এমনটা ঘটে নাই, ঘটবেও না, ঘটবেই নবী যেটা বলছেন 100%। যদি আপনার কিঞ্চিত পরিমাণ বিদ্যমান সন্দেহ থাকে তো আপনার ইমানে সন্দেহ থাকতে পারে, রাসূলের কথায় কোনো সন্দেহ নাই। আপনারা যারা অনেকে বয়ান শুনতে আসেন, শুনেন, ওই যে আগেই বলছি লা ইয়াফকাহুনা বিহা, ভিতর ঢুকে না, আমার কলবের ভিতরে আলোচনাটা ঢুকে না, যে ইমাম সাহেব আমাকে কি বুঝাইতে চাচ্ছে, ইমাম সাহেব কোরআনের আয়াত দ্বারা আমাকে ভিতরে কি ঢোকায়, কিন্তু আমি তো বুঝি না। এখন আপনি হিসাব মিলাবেন, সূরা বাকারা 16 এবং 17 নম্বর আয়াতে একই কথা বলেন, সুম্মুম বুকমুন উমায়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন উমায়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বোবা, তারা অন্ধ এবং তারা বধির, তারা দেখে না, তারা শোনে না, তারা বোঝে না। অর্থাৎ আপনাদেরকে আমি যে বুঝাই, বিভিন্ন জায়গায় আপনাদের কোরআন হাদিস বুঝায়, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝেও না বুঝার ভান করি। যেমন ভাবে গরু একটা কুকুরকে ডাক দিবেন, ও বুঝবে আমাকে ডাক দিল, আপনি কি বলছেন এটাও বুঝবে না। অর্থাৎ আপনার বুঝান, যেটাকে বলা হয় ইয়ানিকু, যে শব্দটাকে বলা হয় ইয়ানিকু নাইকুন, এটা ব্যাকরণগত একটা শব্দ কোরআন মাজিদের। এই শব্দটা হলো কি, তারা বুঝে না, তারা শুধু টুক 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 এরকম একটা শব্দ ব্যবহার করা হয়েছে, টকটক বোঝে। অর্থাৎ আপনাকে যা বোঝানো হয় আপনি তার উল্টোটা করেন। এখন আপনি সিদ্ধান্ত নেওয়ার পালা। এই ভূমিকম্প, সাহাবারা এটাও প্রশ্ন করেছিলেন যে হুজুর এই ভূমিকম্প কি, অথবা এই গজব বা আযাব যখন আসবে, এটা কি যারা পাপ কাজ করে সে শুধু তাদের উপরেই আসবে? আল্লাহ নবী বলেন না, যখন আযাব গজব আসবে তখন সকলের উপরেই আসবে, যখন আযাব গজব আসবে তখন সকলের উপরেই আসবে। যেমন রহমত আসলে আপনি যেমন পান আমিও এরকম পাই, কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না। এখন এই গজব থেকে বাঁচার উপায়, এক নাম্বার যারা নেশাগ্রস্ত আছেন, মদ পানকারী যারা, স্পষ্ট কোরআন এবং হাদিস এটাকে পরিত্যাগ করা। নাম্বার 2, নাচ নেওয়ালীদের নাচ গান ত্যাগ করা। এখন যুবক যারা আছে তারা ভাববে যে হুজুর এতদিন আপনি ভালোই ছিলেন, মিটে মিটে কথা কন শুনতাম, তাই এখন দেখি খুব কঠিন কথা বলতেছেন। সত্য কথা সবসময় তিতা লাগে, সত্য কথা তিতা লাগে। এই জন্য এই তিতা কথাটাকে নিজের সাথে মিলিয়ে মিঠা বানান, যে আপনি রাতভর কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমাবেন, রাতভর হেডফোন দিয়ে ঘুমাবেন, নাকি এটা বাদ দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাবেন, কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। আপনিও মুসলিম আমিও মুসলিম। আল্লাহ তাআলা সিরাজুল মুনিরের জন্য জান্নাতটা আলাদা বানায় নাই, যেটা হুজুরদের জান্নাত
হুজুরদেরই সব দিয়ে দেবো, আম জনতা জান্নাত পাবে না। আল্লাহ এমনটা কোথাও বলে নাই। হুজুরে বউরা বোরকা পরবে এটা বলে নাই, শুধু হুজুরে বউরে পর্দা করবে এটাও বলে নাই। তার মানে আমল, ইখলাস, নিয়াত সকলের জন্য, শুধু হুজুরদের জন্য না। এজন্য পরবর্তী যে হাদিসটা আপনাদের শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে আয়াতটার মধ্যে বলছেন, মাসালুল লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়াতারিফু বিমা লা ইয়াসমাউন দাআন ওয়া নিদাআন সুম্মুন বুকমুন ওয়া উমাইয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবীকে অনুরোধ করতেছেন, আবার আল্লাহ নবীকে এটা জানাচ্ছেন যে আপনি জানান যে ওরা শুনবে না, লা ইয়াসমাউনা বিহা, ওরা দুআন ওয়া নিদাআন, আপনি ডাকেন আর দোয়া করেন, কাজ হবে না। আপনি ডাকেন, দোয়া করেন, কাজ হবে না। কেন? তারা ওই কান দিয়ে শুনে নাই, ওই কান দিয়ে তারা শুনবে না। এখন যেই কান আমাদের আছে, এই কানটাকে আপনি মডিফাই করতে হবে আজ থেকে, এখন থেকে যদি জাহান্নামের মধ্যে শাস্তি থেকে আমরা বাঁচতে চাই, এখন থেকে আমাদের কান মডিফাই করবেন, চোখ মডিফাই করবেন, মাথা নিচু থাকবে। নবীজি হাঁটতেন কোন কায়দায় জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন এরকম যেন উঁচু ভূমিতে উঠছেন। পাহাড়ে উঠছেন কে? অনেকে উঠছেন, কারণ এখন সকলে যাননি ভাই সফর, অনেকে সফরে যায়। যারা একবার পাহাড়ে উঠছেন, যেরকম ভর দিয়ে সামনের দিকে থাকে না, মাথা পিছনের দিকে থাকে, সামনের দিকে থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন যেন তিনি উঁচু জায়গায় উঠছেন, অর্থাৎ তার চক্ষু মোবারক নিচু থাকতো পর্দার ক্ষেত্রে। এখন আমাদের সমস্যা, আল্লাহ আমাকে যেন মাফ করেন, মহিলারাও বক্ষবান, ছেলেরাও মাশাআল্লাহ যতটুকু প্রশংসা করা যায়, আর মেয়েরা তো প্রশংসার পাত্রী, শুনলেই ব্যাস জেনা ব্যভিচার হয়ে গেল। এই দেশের মধ্যে একটা সাধারণ বাউল আবুল সরকার, আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই, আল্লাহ মাফ করুক, তার ভাষাটাকে আমি আপনাদের নকল করে শোনালাম। আল্লাহর কথার কোনো আগা পিছা নাই, তিনি আরো বিকট শব্দ ব্যবহার করেছেন, তিনি আল্লাহর সামনে আরো বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন। শুধু তিনিই না, তার মতো অনেক। কারণ কিছু কিছু বাউলের সাথে আমারও সম্পর্ক আছে, তাদের কথাবার্তা, তাদের স্টাইল মাশাআল্লাহ, কিছু লোক ভালোও আছে। কেমন ভালো? একটা মানুষের সব কথা খারাপ থাকে না, একটা বাউল হোক আর যেটাই হোক, তার কথা, অনেক কথাগুলোই ভালো থাকে। এখন তোমরা এতদিন গান বাজনা করছো, আমরা হুজুররা বা সাধারণ তৌহিদি জনতা কেউ কিছু বলছি আজ পর্যন্ত, আর বলার প্রয়োজন মনে করে, তুমি গান বাজাও, ডেকসেট বাজাও, যে যেটা পারো বাজাও, আমার তো সমস্যা নেই। তুমি গুনাহ কাজ করো, তুমি করবা, বাট আমার আল্লাহ রসুলকে নিয়ে যদি বিরক্তিময় কথাবার্তা বলো, তিরস্কারমূলক কথা বলো, তো তখন আর আইনের আশ্রয়ে আমাদের যাওয়ার দরকার নাই। তখন তোমার শাস্তি তৌহিদি জনতাই করবে, যেমনটা করেছে। পানিতে পালেও তোমার নিস্তার হয় নাই, বিল্ডিং এ পালেও তোমার নিস্তার হয় নাই, আজ পর্যন্ত কেউ পায়ও নাই। যদি আমরা নাও ধরতাম তো আল্লাহ তোমাকে ঠিকই ধরতো। এই জাতীয় স্লোগান, যাদের জিনা হচ্ছে প্রধান ইবাদত, আল্লাহ মাফ করুক, যাদের জিনা হচ্ছে প্রধান ইবাদত, তারা এমন পর্যায়ে জিনাকে নিয়ে যায় যে জিনা করতে করতে তখন এটাকে তারা স্বর্গ, দুঃখ, আল্লাহ হাজির নাজির সব বানিয়ে ফেলে। ভিতরে অনেক গল্প, সে কথা অন্যদিন যদি পারি, তো আজকে আলোচ্য ওটা না। শুধু আমি বলছি যে গান বাজনার কারণে যে গজব নিপাতিত হয়, ভূমিধস হয়, মানুষ যে বানর এবং শুকরের পরিণত হবে, এখান থেকে বাঁচতে হলে আমাদের এগুলো পরিত্যাগ করতে হবে। টুডে অর টুমরো, আপনি এখন যে কায়দায় চলছেন, যারা যুবকরা এখানে আছেন, এখন তওবা করবেন, যারা বিয়ে করেন নাই, যারা যুবক ভাই এখানে আছো, তোমাদের বলছি, যারা বিয়ে করো নাই, তারা আমাদের বাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে আমি বিয়ে করব না। এখন এত তালাকের হার কেন? কথা চলে আসলো, বলেই দেই, এত তালাক কেন? এত ডিভোর্স তো ছিল না আজ থেকে 10 বছর আগে। শতকরায় আমার একটা গবেষণায় 60% মহিলারা এখন ডিভোর্স হচ্ছে। আমার একটা গবেষণায় 100 জনের 60 জনই তালাক হচ্ছে, তাও বিয়ের 10 বছর 5 বছর পরে না, 1-2 মাস 6 মাস 1 বছর পরেই। কেন? একটু হিসাব মিলান না, আপনার বিয়ে কতটুকু সলিড হয়েছে, আপনার বিয়েটা কতটুকু সুন্দর কায়দায় নবীর সুন্নাহ তরিকায় হয়েছে, আপনার বিয়ে টিকবে কি করে?
2 রাত যায়, 3 রাতের দিনে বউ কয় তোমার মোবাইলে ওই সেমরির নাম্বার কেন, সেমরি বলে তোমার মোবাইলে ওই স্যামরার নাম্বার কেন, হাই হাই ঘটনা, ব্যাস কালকে বাবা আমি সংসার করব না, অথবা ছেলে বললো বাবা আমি মেয়েকে রাখবো না, গুড বাই, ডিভোর্স। আর নবী বলেছে হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া, সবচাইতে নিকৃষ্টতম হালাল। তার মানে হারাম তো নবীজি বলতে পারেন না, যার কারণে তিনি হালালটাকেই নিকৃষ্ট হালাল বলছেন। আর আমাদের সমাজের মধ্যে আমরা এটা করছি কেন, এখন থেকে আপনি তওবা করবে। যেমন একটা সময় ছিল যৌতুক ছাড়া বিয়ে হতো না, আমি নিজে অনেক রাজসাক্ষী আছি, যৌতুক ছাড়া বিয়ে হতো না। এখন যৌতুক নাই বললেই চলে, শতকরায় 2 জন 3 জন যৌতুক নেয়, তবুও সরাসরি টাকা পয়সা নেয় না, একটু ঘোরায় ফেরায় নেয়। এখন সেই যৌতুক উঠে গেছে, কারণ মানুষ এখন এই হাদিস সম্বন্ধে জানতে পেরে গেছে যে জীব জানোয়ারে গু খাওয়ার চাইতে ওরা খারাপ। তো যুবকরাই তো চেঞ্জ করছে এই সমাজ। তা আপনারা এই সমাজটাকে চেঞ্জ করতে পারবেন, আপনারা এই সমাজটাকে চেঞ্জ করতে পারবেন আপনার দ্বারা। আপনি যদি বলেন আমার বিয়েতে আমি বাদ্যযন্ত্র বাজাবো না, আমার বিয়েতে আমি কোন রকম খলনায়িকা নাচাবো না, আমার বিয়েতে নাচ গান চলবে না, হতে দেব না, হবে না, এতে আমার বিয়ে হোক বা না হোক, পারলে অনুষ্ঠান ছাড়া বিয়ে করেন, কম খরচে বিয়ে করেন, নবীর সুন্নাহ মানেন, সব এটাকে নিয়ে আসেন, গান বাজনা নাই, সুন্দর পদ্ধতিতে বিয়ে হয়ে যাবে, আপনার ঝামেলা কম। আর যদি করতেও হয় এখান থেকে ফিরে আসেন, ফিরে আসতেই হবে আপনাকে। যদি আপনি ফিরে না আসেন আমার কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে মুক্ত হয়ে গেলাম আপনাদের বলার দ্বারা। যে আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে তুই তো এই মসজিদের ইমাম ছিলি, এরা 150-200 ঘর তোর আন্ডারে নামাজ কালাম পড়তো, তা তুই কি করছিস? আমি বলবো আল্লাহ আমি বলছি, এরা শোনে নাই। আমি বলবো আল্লাহ আমি বলছি, আমার মুসলিমরা শোনে নাই। আর যদি শোনেন তাহলে আমার একটা পার্সেন্টেজ আছে, লাভ আছে আমার বলার দ্বারা, যে আপনারা আমল করবেন, এর দ্বারা আল্লাহ তাআলা যদি পারেন তো আমাকে মুক্তি দিতে পারেন। এটা একটা ওসিলা বললাম আর কি। তো এই জন্য যে কথা আগে বলছিলাম, তাহলে সেই কথা দিয়ে যে আবার শেষ করে দেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের যতটুকু সম্ভব আমাদের আয়ত্তের মধ্যে যারা আছি, 1 নাম্বার আমরা মদ পান যারা করছি বা করতেছি, এই নেশাগ্রস্ত একজন ব্যক্তিকে আমি চিনি, এরকম কয়েক মানুষকে আমি চিনি যারা ওইটা না খেলে বাঁচে না, ওইটা না খাইলে বউরে ধরে মারবে, এমন অবস্থায় গেছে, বাপরে জবাই করছে, মারে জবাই করছে, নেশার টাকা না পেয়ে বাপ মারে কি করছে, জবাই করে দিছে। কোন পর্যায়ে চলে গেছে সেটা আরেকটু আলোচনা, কোন কোন প্রেক্ষাপটে সেটা হচ্ছে, যদি আল্লাহ সময় দেন তো কোরআন হাদিস দিতে সেই আলোচনাও সামনে আমি টেনে নিয়ে আসবো। তো এই জন্য আসুন এই ভূমিধস থেকে বাঁচতে, বিভিন্ন আযাব গজব থেকে বাঁচতে, এর থেকে বিকল্প আর কোনো রাস্তা নাই। আর সবশেষ সবচাইতে সেরা কথা যেটা, সেটা হলো আমাদের ভিতর থেকে আরেকটা ইবাদত নতুন ভাবে দূরীভূত করতে হবে, সেটা হলো আমাদের ভিতর থেকে শিরিক উঠায় দিতে হবে একেবারে জীবনের মতো গোড়া থেকে। হুজুর এই তাবিজটা আমারে দিছে, এই জন্য আমি আজকে বেঁচে গেছি, নাহলে তো জেনে আমারে মেরেই ফেলাইতো। আজকে ডাক্তার ইকবাল, ডাক্তার নিয়াজ আহমেদ এই ওষুধটা দিছে বিদায় মারে বাঁচাইতে পারছে, নাহলে একেবারে আমার মা আজকে কবরে চলে গেছিল। এই কথাগুলো শিরিক, এই কথাগুলো শিরিক। আপনি বলবেন এই ওষুধটা আল্লাহর রহমতে কাজ করছে, কি বলবেন? এই ওষুধটা আল্লাহর রহমতে কাজ করছে, কারণ ওষুধটা আপনার ওসিলা। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা রোগের ওষুধ আছে মৃত্যু বাদে, তার মানে ট্রিটমেন্ট নিবেন, ওষুধ খাবেন, এটা সুন্নাহ, নিষেধ না। কিন্তু বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। এটা স্পষ্ট ভাবে নিজের ভিতর থেকে আকীদা তৈরি করবেন যে উপরে একমাত্র আল্লাহ, নিচেও একমাত্র আল্লাহ, মাঝখানেও একমাত্র আল্লাহ, তিনিই সব দিবেন এবং তিনিই দিবেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ দিবে, নেই 100% দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের, অনেক কথাই থেকে গেল, ব্যাখ্যা পরিপূর্ণ শেষ করতে পারলাম না। আপনারা আসেন পরে, আমার কথাও দেরিতে শুরু হয়ে যায়। আপনাদের অনুরোধ করব আপনারা আসবেন আগে, আর যখনই আসবেন তখনই 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন সুন্নতের নিয়তে। 2 রাকাত বারান্দায় জায়গা আছে বা ভিতরে এসে 2 রাকাত পড়ে বসে পড়বেন। আর এরপরে যত আপনারা জানেন যে খুতবার পরে সরাসরি সালাত আদায় হয়। আর আসবেন প্রথম আজান 12টা 10-এ হোক, 20-এ হোক বা 15-ই হোক, এই কথাটা এখন এটা না বললেই না। 10 মিনিট আগে আজান দিলে আবার নারাই লেগে যায়, কয়টা আহলে হাদিসের মসজিদ হয়ে গেছে। তবে আমি নিজেও তো আহলে হাদিস না, হতে পারে হাদিস জানার কারণে যদি আপনি আহলে হাদিস বলেন এটা তো সমস্যা নাই।
কারণ আমি হাদিসেরই ছাত্র ছিলাম, এখন নাই তা না, লেখাপড়া শেষ, কিন্তু লেখাপড়াটা আমার চলছে। তো এই জন্য যদি বলেন তাতে সমস্যা নাই, কিন্তু মসজিদ কোনোদিন কারো বাপদাদার, কথা কয় না, মসজিদ কার? আপনি নামাজ পড়বেন, সওয়াব আপনার, সওয়াবটা কি আপনি বলবেন যে আল্লাহ আমার সওয়াবটা সিরাজুম্মনির হুজুরের দিয়ে দাও, বলবেন? আমিও তো বলবো না যে আমার সব এই মুরব্বীরে দিয়ে দাও, আমার এত ঠেকা পড়ছে, আমি কষ্ট করে শীতের রাতে ওযু টুজু করে নামাজ পড়ছি, আপনাদের সব। আল্লাহর ঘরে আসবেন, আল্লাহর ঘরে সালাত আদায় করবেন, এখানে হিংসা থাকবে কেন? শোনেন, ওয়াক্ত আসার পরেই নামাজ। এখন ওয়াক্ত আসে প্রায় 11টা 10-20 মনে হয়, সঠিক টাইম আমার জানা হয়, তবে 11টার পর পরে ওয়াক্ত চলে আসে, ছোটবেলা। এখন আমরা তো মুঘল আমলে পড়ে আছি, একটা আজান দেড়টায় জামাত, একটা আজান দেড়টায় জামাত। কিন্তু যদি আগে দেওয়া হয় তাহলে বলবে দেখতে এই মসজিদ আলার আগে নিয়ম উল্টো পাল্টা, কিন্তু এটা না, নিয়ম হলো ওয়াক্ত আসার পরে কি আমরা একটাই দিই, এটা তো সমস্যা নাই, একটাই দিচ্ছি দেবো, সমস্যা নাই, কিন্তু বোঝা যাবে না ভুল। এইখানে আমাদের সমস্যা, ভুল বুঝাবুঝি, ফিতনা তৈরি করা হত্যার চাইতেও জঘন্য। আল ফিতনা তো আসাদ্দুম মিনাল কতল, হত্যার চাইতে জঘন্য হলো ফিতনা তৈরি করা। কিভাবে লাগাবে জানেন? এই জানিস আজকে মসজিদে হুজুরে এই কথা বলছে, আরেক জায়গায় যা বলবে এই কথা বলছে, দুইজনে লাগাই দেবে প্যাস। মানে এখন দুইজনে বলে একজন তো আমারে ভালোবাসেই, সবাই তো আপনাকে মহব্বত করবে, আপনার কথাই বিশ্বাস করবে, লেগে যাবে দোকানে মারামারি, পরে শুক্রবারে বিচার সালিশ। মসজিদের বর্তমানে এমন অবস্থায় 100টাতেই সমস্যা, আমি 99টা বলবো না। তরিকা নিয়ে, ইমাম পাল্টানো নিয়ে, কমিটি পাল্টানো নিয়ে, তারপরে আর কি বলে জিলাপি দোয়া না দোয়া নিয়ে, আমাদের মসজিদগুলোতে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি যেটা সেদিকে এই দোয়ার অনুষ্ঠানে রাসেল ভাইদের বাড়িতে বলছিলাম, এখনো বলি, সেটা হচ্ছে আপনি আমিন জোরে কন আস্তে কন, দুইটাই সুন্নাহ। আপনি যে আমল পারেন করবেন, হাত রফা দেন করেন না করেন। এখন আমি তো একলা হাদিস বুঝি না, এখন নেটের যুগ, নেট তো আর আমার বানানো না, হাদিস তো আর আমারও বানানো না। আপনি যে হাদিস পারেন আপনি রফা দেন করবেন না, কোনো সমস্যা নাই। আর যে রফা দেন করতেছে তার সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই, এটা হাদিসে আছে। কোন প্রেক্ষাপটে আছে কোন প্রেক্ষাপটে নাই এটা আপনি বোঝার দরকার নাই, হাদিসে আছে, সে আমল করতেছে, তার সাথে নারায় ঝগড়ার দরকার নাই। একজন আমিন জোরে বলতেছে, হাদিসে আছে, নিষেধ করার দরকার নাই। একজন আস্তে বলতেছে, নিষেধ করার দরকার নাই। আমার কথা আমল করার দরকার, সালাত আদায় করার দরকার, এই জায়গাটাতে কেউ নাই। আমার নামাজ আদায় করার দরকার, এখানে কেউ নাই। আজকের ফজরের নামাজ কে কেউ পড়েন না, হাত তোলাইতে এখানে যদি 100 জন থাকেন তো 80 জনই ফেল করবেন, বাকি 20 জন মনে হয় ফজরের সালাত করছেন। যদি বলে আজকে আসর সবাই পড়বেন তো অনেকেই দেখবেন হাত তুলবে না, অনেকে মাগরিব পড়বেন তো অনেকে হাত তুলবেন না, তখন খবর থাকবে না। শুধু ফাটাফাটি নারায় মারামারি কোনটা নিয়ে, নফল নিয়ে, মিলাদ পড়ছে নাকি পড়ে নাই, দাঁড়ায় পড়ছে না বসে পড়ছে। যেটা আপনার কবরে প্রশ্ন করা হবে না, যেই বিষয় নিয়ে আপনার মৃত্যুর পরে প্রশ্ন করা হবে না, নফল বা মুস্তাহাব যেটাই বলেন।